আচ্ছা, ওয়েলকাম ব্যাক। সাইন ইনভার্স এটা তোরা ভালো করে দেখলি? একটু একটু প্রবলেম হচ্ছে, ভিডিওটা আরেকবার রিভাইজ করে দেখ, রিওয়াইন্ড করে। আচ্ছা, এই দেখ সাইন ইনভার্সের কেসটা কি ছিল, মেইনলি যে গ্রাফটা ড্র করতে হচ্ছে সাইন ইনভার্স সাইন এক্স। এক্স এর ভ্যালুটা কিন্তু -π/2, মানে এক্স এর ভ্যালুটা যা খুশি পুট হতে পারে, কিন্তু টোটাল যে ভ্যালুটা হবে সেটা ম্যাক্সিমাম π/2 আর মিনিমাম -π/2 মধ্যে ছিল। ওই জন্য গ্রাফটাকে কি হচ্ছে, উপরে একটা π/2 লাইন ড্র করেছি আর নিচে একটা -π/2 লাইন ড্র করেছি। প্রথমে যেটুকু পার্ট, মেন পার্ট, সেটাকে আগে ড্র করেছি -π থেকে +π/2, তাই তো? নেক্সটটাকে ড্র করেছি -π থেকে +π/2। তারপরে কি হচ্ছে, এখান থেকে ডিক্রিজ করেছি, সাইন এক্স এর গ্রাফটাকে ফলো করেছি। এটাই সিধা লজিক, উপরটা π/2, নিচেটা -π/2। এই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, প্রত্যেকটা ইকুয়েশন বুঝে গেছিস, ব্যাস। তাহলে কেসগুলো যদি তুই ফলো করে যাস চলে আসবে। মেন তিনটে কেস ফলো করতে হবে, একটা -3/2 থেকে -π/2, আর একটা -π/2 থেকে +π/2, এটা π/2 থেকে 3π/2। বুঝে গেছে? এবার আসছে cos ইনভার্স cos x। cos ইনভার্স cos x একটা কাজে লাগায়। হ্যাঁ, আগে লাইনে খুব টেরা বেঁকা হয়েছিল, তোকে শুধু মারার জন্য কাজে লাগাবে না, একটু কাজে লাগায় এটা। আচ্ছা, এখান থেকে প্রথমে একটা লাইন ড্র করবি। এখানে কিন্তু cos এর ভ্যালুটা 0 থেকে π, মানে এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু π আর মিনিমাম 0। তাহলে এটা কখনোই আমার নেগেটিভ আসবে না, মানে x অ্যাক্সিস এখানে রয়ে গেল, এটা 0 রয়ে গেল, x ড্যাশ, এটা y অ্যাক্সিস, এটা y ড্যাশ, যা থাকবে উপরের মধ্যে। তাহলে ফার্স্ট আমরা ড্রটা কি করব? ফার্স্ট ড্রটা করতে হবে, এটা কোথায় গেল রে, মার্কারটা কোথায় গেল? মার্কার নাই। আচ্ছা, পেয়েছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে 0 থেকে π অবধি পুরো x লাইন। তাহলে এখান থেকে শুরু হচ্ছে 0 থেকে π, মানে একটা অ্যাপ্রক্সিমেট ধরে নে, এটা π/2 লাইন। হ্যাঁ, উপর দিক দিয়ে π/2 লাইন, এটা হচ্ছে π লাইন, এটা 0 লাইন, এটা π/2 লাইন। আর x অ্যাক্সিসেও আসবে, কারণ এখানে x যা দিবি y যা দিবি আপ টু 0 টু π। তাহলে এখানে π/2 লাইন এখানে কর, π লাইনটা এখানে কর। মানে π আমি করেছিলাম, এখানে π অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি, এটা হচ্ছে π, মানে এখানে গিয়ে মিট করবে। ঠিক আছে, এটা হচ্ছে π করে নিলাম। বুঝছে? তাহলে এখান থেকে হচ্ছে এই লাইনটা y = x এর লাইন চলে আসবে, y = x এর লাইন পুরো যেমন আছে ছিল চলে যাবে। ঠিক আছে, এটা মিট করলো এখানে এসে নিচে নামা, সেটা যে π/2 লাইন, মানে x = π/2, মানে y = π/2, আগেই বলে দিয়েছি। তাই 0 থেকে π যা ভ্যালু থাকে প্রত্যেকটা অ্যাজ পার মানে অ্যাঙ্গেল বসে যাবে পুরোপুরি। প্রবলেমটা কি হবে এবারে, পায়ের পর থেকে শুরু হবে। হ্যাঁ, পায়ের থেকে কি হবে, 2π অবধি, পাই থেকে 2π অবধি ভ্যালুটা ডিক্রিজ করবে। এবার পাই থেকে 2π ডিক্রিজ করবে কেন? তুই দেখ প্রত্যেকটা ভ্যালু বসার, ওগুলো প্রত্যেকটা 2π - θ হয়ে যায়। এখানে যেটা মিট করলো সেটা হচ্ছে 3π/2। সাইন যেরকম আপ ডাউন হয়েছিল, কসটা আপ ডাউন হবে, কিন্তু প্রবলেমটা এখানেই, সাইনের কার্ভ যেমন ছিল সেইভাবেই চলছিল, কসের কার্ভের মতো চলছে না, কসের কার্ভের রিভার্সে চলছে। দেখ কসের কার্ভে প্রথমে কি ছিল, π অবধি ইনক্রিজ, এখানে মানে ডিক্রিজ করতো 0 থেকে π অবধি ভ্যালুটা। কসে কি হতো, cos x এর গ্রাফটা কি ছিল, মেইনলি এইটা ছিল তো না, cos x এর গ্রাফ। তাহলে ও 0 থেকে π অবধি ডিক্রিজ করতো, কিন্তু এখানে কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে, ইনভার্স হয়ে যাচ্ছে পুরো। ঠিক আছে, তুই নিজেই দেখ না, ভ্যালু যাই পুট করে যাও, যদি 30 পুট করি, 2π/3 পুট করি, পায়ের থেকে যত কম হবে, যাই তুই অ্যাঙ্গেলে পুট করবি সেটাই তোকে আউটপুট দেবে। কিন্তু ওর থেকে একটু বাড়া, মানে ধর এটা দিলাম 5π/3, 5π/3 ভ্যালুটা কি হচ্ছে দেখ, তুই যখন cos ইনভার্স cos 5π/3 করিস, কি করিস বলতে, এটাকে ডাইরেক্ট লিখিস 5π/3 লিখিস না তো। এটা কি করি, প্রথমে এটা 2π - θ করে নিলাম, 2π - θ, cos ইনভার্স 2π - π/3, ফাইনালি কত এলো cos ইনভার্স। তাহলে cos ইনভার্স এটা হলো cos π/3, এই आंसरটা হলো π/3। সেটা কি করে আসছে, এই ভ্যালুটা হচ্ছে 2π থেকে -5π/3 হচ্ছে, তবেই তো π/3 আসে না। তাহলে এটা কি হচ্ছে, মানে 2π থেকে টার্গেট হচ্ছে, 2π থেকে ভ্যালুগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে। তাহলে আমি 2π থেকে টার্গেট করলাম, গ্রাফটা ড্রপ জয়েন করে দিলাম, এটা মাইনাসে চলে গেল, নেগেটিভ স্লোপে চলে গেল। ঠিক আছে, এবার প্রত্যেকটা ভ্যালু ফলো করো, এইটাকে এবার রিপিট করবে। এটা হচ্ছে মেইন কার্ভ, 0 থেকে 2π অবধি একটা মেইন কার্ভ হবে। 0 থেকে π ইনক্রিজ, π থেকে 2π ডিক্রিজ, 2π থেকে মাইনাস করতে করতে থাকবো, প্রত্যেকটা ভ্যালু যদি 0 থেকে π এর ভিতরে চলে আসবে।
ঠিক আছে, গ্রাফটা যেমন ছিল আপ ও ডাউন ওই মোশনটা থাকবে পুরো একদম স্ট্রেট লাইনে ফর্মে থাকবে। তাহলে এই যে একটা পার্টি ইনক্রিজ করলো তারপর ডিক্রিজ আবার ইনক্রিজ ডিক্রিজ চলতে থাকবে। এটা 2 3 পাই বাই 2 5 পাই বাই 2 আর এটা 3 পাই করে দেখাতে দেখি গিয়ে 3 পাই। হ্যাঁ, 3 পাই এখানে মিট করবে সেই জায়গায় চলে যাবে, এখানে মিট করছে দাও এই জায়গাটা হলো করবে এখানে এখন চলবে গ্রাফটা। সিমিলারলি এখান থেকে একটা মাইনাস পাই বাই 2 আছে আর এখানে মাইনাস পাই আছে, তাহলে মাইনাস পাই কি করবে, যখন পাই অবধি গেছিল ইনক্রিজ করেছিল এখানেও পাই অবধি ইনক্রিজ করছে। এই তো অ্যাপ্রক্সিমেট ধরে নেন এই তো হয়ে পাই, ঠিক আছে। আচ্ছা আবার চলবে এরকম, এখান থেকে আসবে অ্যারোটা মাইনাস 3 পাই বাই 2 মাইনাস 2 পাই। এই হচ্ছে ব্যাপার। তো সাইনের গ্রাফ কসের গ্রাফ অলমোস্ট সেম, এটা একটু ভালো হলো, সাইনেরটা খুব বাজে হয়ে গেছিল ড্রপ। তাহলে এইটা গ্রাফটা বোঝা গেছে। এবারে অ্যাঙ্গেল গুলো এখান থেকে বের করতে পারবে ইকুয়েশন গুলো। এটা হচ্ছে প্লাস আর পয়েন্টে 0 দিকে যাচ্ছে তাহলে y ইকুয়াল টু x হবে আপ টু 0 থেকে পাই। যেহেতু তো বইতে cos গুলোকে 0 থেকে পাই পাই থেকে 2 পাই নিয়ে করেছে আর সাইন গুলোর বেলায় পাই বাই 2 নিয়ে করেছে। রিজনটা এবার বলছে ক্লিয়ার হলো তাদের। সেকেন্ড পার্টটা কত হবে 2 পাই মাইনাস x হয়ে যাবে এটা। কেন স্লোপটা -1 পয়েন্ট আছে 2 পাই 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে 2 পাই 0 পয়েন্ট দিয়ে গেলে কি হয় y minus y1 equal to m into x minus x1 ওটা অ্যাপ্লাই করতে, তাহলে y minus 0 equal to 2 pi 0 x minus 2 pi, এটা হলো y equal to x minus 2। অপরটা এবার কি পজিটিভ স্লোপ কিন্তু পয়েন্ট একই, ঠিক আছে, পয়েন্টটা হয়ে গেল 2 pi 0, তাহলে এটা হবে y equal to কত আসবে এটা 2 pi minus x হয়ে যাবে x minus 2 pi হয়ে যাবে। দেখ কারণ স্লোপ পয়েন্ট আছে 2 pi 0 স্লোপ হচ্ছে 1, তাহলে y minus 0 equal to m into x minus 2 pi, তাহলে এটা হচ্ছে x minus 2 pi, ঠিক আছে। এই দিকটা কি হবে, এটা হচ্ছে স্লোপ -1 পয়েন্ট হচ্ছে -pi 0 মাইনাস না -pi 0 হচ্ছে 0 0 তো y equal to -x হবে, এটা y equal to -x, ঠিক আছে। আর এটা যদি নিতে যাস নিয়ে নিবি -2 পাই থেকে -pi, যদি নিতে ইচ্ছা হয় এটা স্লোপ +1 পয়েন্টটা 2 pi 0, তাহলে y - 0 equal to 1 into x minus আছে +2 pi, তাহলে হলো x +2 pi। প্রত্যেকটা লিখে নাও, ইকুয়েশন গুলো পাশে লিখবে, কন্ডিশন লিখে দিবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি দাঁড়ালো ফাইনালি y equal to cos inverse cos x, তাহলে কি হবে একবার কি আসবে x when x lies between 0 to pi, তারপরে 2 pi minus x when x lies between 2 pi to 2 pi, তারপরে হবে 2 pi থেকে 3 pi কি হবে y equal to x minus 2 pi, তাহলে 2 pi থেকে 3 pi, ওই 2 pi 3 pi পয়েন্ট করতে নেওয়া দরকার নেই, ওটা তো নরমালি ভ্যালু বসিয়ে দিতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে -2 pi থেকে -pi থেকে 0 -x -pi থেকে 0, আর লাস্ট হচ্ছে এটা লিখলাম x plus 2 pi 2 pi plus x, এখন -2 pi থেকে -pi, ঠিক আছে। আচ্ছা নেক্সট করছি tan এটা, ঠিক আছে, tan এটা করি। তাহলে এটা বোঝা যাচ্ছে পুরো ক্লিয়ার ভাবে বোঝা গেল, সাইন ইনভার্স থেকে cos ইনভার্সটা ভালো বোঝা গেল, কিন্তু সাইনটা একটা খুব ভালো ছিল, সাইনের গ্রাফটা পুরো সাইনটাকে ফলো করতে, ওই জন্য সাইনের গ্রাফটা ড্র করা খুব ইজি। হ্যাঁ কসের গ্রাফটা কিন্তু রিভার্সে যাচ্ছে, মানে কসের এরকম ছিল গ্রাফটা ঠিক উল্টো হয়েছে, হওয়া উচিত ছিল এরকম, মানে এরকম গ্রাফ হওয়া উচিত ছিল, ঠিক আছে, এরকম করে যাওয়া, কিন্তু গ্রাফটার নেচারটা ছেড়ে গেছে, জিরোতে ঠিক উল্টো হয়েছে, এটা 0 ছিল 0তে এরকম হয়ে গেছে, আর পরেরটা তো এরকম হয়েছে, মানে পুরো উল্টো হয়ে যাচ্ছে কসটা। ডিক্রিজিং ফাংশন না, সাইন ইনক্রিজিং ফাংশন, এর জন্য কোনো প্রবলেম হয় না, ট্যানও ইনক্রিজিং ফাংশন, এর কোনো প্রবলেম হবে না, প্রবলেমটা শুধু কসের জন্য হবে, কসের হলে সেকেন্ড হবে কি, ঠিক আছে। আর ট্যান একটা করি, তাহলে ড্র করছি। আচ্ছা আচ্ছা আর আসি tan ইনভার্স tan x
x হবে যখন মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু। ঠিক, এটা লিখেছি কষ্ট করে, ঠিক আছে? মনে হচ্ছে একটু ভালো হয়েছে, আর সাইনটা সত্যি খুব ভালো, এরকম ভালো লাগছে না, ঠিক আছে? দুঃখ করলে আপনি বুঝে গেছিস, মানে আমিও দুঃখ করে গেলাম, তোকে কিছু বলছি না। তো এখানে দেখ এই ম্যাক্সিমাম কত পাই বাই টু, কারণ এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাই বাই টু, মিনিমাম মাইনাস পাই বাই টু, তাহলে এটা y হচ্ছে পাই বাই টু, এটা মাইনাস পাই বাই টু। আগেগুলো আমি ডটে লিখেছিলাম, ঠিক আছে, কিন্তু ওরা ওয়ানে গিয়ে মিট করেছিল, ওপরে পাই বাই টু তে মিট করেছিল এই মাইনাস পাই বাই টু সাইনের জন্য, কসের জন্য 0 থেকে পাই মিট করেছিল, কিন্তু এখানে মিট করবে না, মানে এখানে বাবল থাকবে। তো বলেছিলাম মিট না করে বাবল হয়। তাহলে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টুর মধ্যে গ্রাফটা আমি y ইকুয়াল টু x লাইনটা ড্র করি, মানে y ইকুয়াল টু x লাইন এরকম হয়, ড্র করি চল। এই হচ্ছে কেস, একটু আগে পিছু হয়ে গেল, চল অনেকটাই ভালো হয়েছে, ঠিক আছে? এটা y ইকুয়াল টু x ডাইরেক্ট কোনো চেঞ্জ নেই, যেটা 0 থেকে পাই বাই টু, তাহলে এই পয়েন্টটা হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে মাইনাস পাই বাই টু। ঠিক, tan এর গ্রাফটা যেমন tan এর গ্রাফ ছিল সেরকম, কোনো চাপই হবে না। tan এর তারপর আবার কেমন ছিল এরকম, তো আবার কেমন ছিল এরকম করে যাও, নো প্রবলেম। তাই এটা হচ্ছে পাই পয়েন্ট, পাই দিয়ে পাস করবে আবার, ঠিক আছে? এটা হচ্ছে পাই, এটা বাবল, এটা বাবল, এটা 3 পাই বাই 2 হয়ে আছে। আচ্ছা এখানেও তাই করে দিচ্ছি একটা, ঠিক আছে? বাবল রইলো, এটা মাইনাস পাই, আর একটা এখানে করি ফাইনালি, ঠিক আছে? এবার ধরনের এটা 2 পাই ব্যাস হয়ে গেল। লাইনগুলো সব টেরাবেকা হয়নি, মোটামুটি ঠিকঠাক এসছে। আচ্ছা তাহলে ইকুয়েশনগুলো তো নিজে বুঝতে পারছি, স্লোপ সব 1 হয়ে গেছে, স্লোপ 1, এটা পাই 0.0 পাস করছে, তাহলে এটা কত হবে y মাইনাস y1, তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু x মাইনাস পাই, এটা হলো x মাইনাস পাই, এটা x মাইনাস 2 পাই, তো x টা সবার আগে হবে, এটা x প্লাস পাই, ঠিক আছে? আচ্ছা হয়ে গেল, তো লিখে দেখেন টেনগুলোকে, তাহলে y ইকুয়াল টু tan ইনভার্স tan x এটা x ফর মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু, এই নো ক্লোজ হবে না, হ্যাঁ? তারপর হচ্ছে পাই বাই টু থেকে 3 পাই বাই টু, আমি যেটা বলেছিলাম না সাইনের সময় পাই বাই টু থেকে পাই বাই টু, tan এটা পাই বাই টু থেকে পাই বাই টু, আর cos-এর সময় কিন্তু 0 থেকে পাই এরকম করেছে, যেটা হলো কত x মাইনাস পাই, তারপর এটা কত আসবে x মাইনাস 2 পাই। তাহলে গ্রাফ ড্র করলে তো কিন্তু নিজে বানাতে পারবি, এটা মুখস্থ রাখার দরকার নেই, এটা একটা বহুত বড় সুবিধা, হ্যাঁ? মাইনাস এটা হচ্ছে 3 পাই বাই 2, এটা হচ্ছে 5 পাই বাই 2, এই জায়গায় 3 পাই বাই 2, তাহলে হচ্ছে 3 পাই বাই 2 থেকে 5 পাই বাই 2, আর লাস্ট হচ্ছে এটা নিয়ে x প্লাস পাই, এটা হচ্ছে মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই কত মাইনাস 3 পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, ঠিক আছে? মাইনাস 3 পাই বাই 2 থেকে প্লাস মাইনাস পাই বাই 2, বাস হয়ে গেল লেখা পুরো ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা আর একটা, এই যে এত কিছু শিখলাম, এটা কাজ তো কিছু করতে হবে নাকি, কাজে কোথায় লাগবে সেটা দেখে নেব, কোথায় কাজে লাগে দেখ। এই যে কেসগুলো বলেছি, কেসগুলো মাথায় রাখতে হবে আমাদের, সাইন ইনভার্স সাইন এক্স, কস ইনভার্স কস এক্স, ট্যান ইনভার্স ট্যান এক্স, এই তিনটে মনে রাখলে এই যে বড় বড় ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো সাইন টু থিটা যেগুলো আছে থিটা, ঠিক আছে? এটাকে যদি সাইনটা করে দিই, হ্যাঁ ভালো লাগলো মনে হচ্ছে, মানে এটা বেকার হয়ে গেল আমার, তো মনটা ঠিক নেই, তাই জন্য ট্যানটাকে সাইন করে দিচ্ছি, ভালো লাগবে, ডটের লাইনগুলো সরিয়ে দিচ্ছি, ওটা নামবে, এটা মুছবে আবার, সাইনের কোশ্চেনই করাবো আর কি, ওই জন্য আমি সাইনটাকে চুজ করছি। তাহলে কেসটা কি এলো, সাইনেরটা কি ছিল, প্রথমে পাই
হ্যাঁ, তারপরে চলে এলো আবার নিচে নেমে, এরকম ছিল, এটা পাই দিয়ে পাস করছে, তারপরে কি ছিল, এটা মাইনাস পাই, এই বাবলগুলো হবে না, টানা হবে। মানে আমি যে কোশ্চেনে পড়াবো অ্যাকচুয়ালি এটা সাইন ইনভার্স লেখা আছে, ঠিক আছে, 2 কোনটা করবো বল, সাইন টু থিটা ফর্মুলাটা করতে পারি, ঠিক আছে, সাইন টু থিটা করা যেতে পারে বা ট্যান টু থিটা করানো যেতে পারে, মানে সাইন ইনভার্স এটা দেওয়া আছে এখানে, কিন্তু পাশে কেসগুলো লেখা আছে, ঠিক আছে, কেসগুলো নিয়ে তোকে করতে হবে কোশ্চেনটা, কেসগুলো না জানলে চাপ আছে। হ্যাঁ, 2 সাইন ইনভার্স এক্স, এটা কোথায় লাই করবে, হ্যাঁ এখানে লেখা আছে -π/4 থেকে +π/2, এটা কেস লেখা আছে, এক্সট্রা লেখা। তারপরে আবার কেস আছে, একটা আছে -π/4 থেকে +π/4 আছে, ডিফারেন্সটা হতো π/2 দিয়ে, তাহলে একটা থাকবে π/4 থেকে π/2 দিয়ে একটা থাকবে, আর এদিকে আসবে -π/2 থেকে -π/4, মানে এই একটা কেস যেমন আছে কেস 1, সেরকম কেস 2 টা দেখবি -90 থেকে -π/4 একটা কেস থাকবে, এটা কেস 1, এটা কেস 2, আর কেস 3 আছে +π/4 থেকে +90। বাস এই জিনিসটা হবে। কেন হিসাব কি বলছে দেখ, হিসাব বলছে টোটাল ভ্যালুটা, সাইন ইনভার্সের টোটাল ভ্যালুটা কোথায় থাকবে, সাইন ইনভার্সের টোটাল ভ্যালুটা কোথায় থাকবে, -π/2 থেকে +π/2, হ্যাঁ কি না, ওই হিসাবে একটা পাবো। আর একটা এই সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্সে যদি -π/2 থেকে +π/2 পাই, তাহলে এক্স এর ক্ষেত্রে একটা পাবো, মানে দুটো করে কেস আসবে। বোঝা যায় জিনিসটা কি বলতে চাইছি, তাহলে ক্লিয়ার হচ্ছে না, আবার বলি। সাইন ইনভার্স এটা এক্স ছিল, এটা কত ছিল রে, π-x, তো π-x, এটা কত ছিল, x - 2π না, এরকম ছিল তো, 2π, 0, y - 0 = 1 × x - 2, আর এটা ছিল কত, এটা π-π, তাহলে y - 0 = -1 × x + π, এটা ছিল -x - এটা কার গ্রাফ, এটা কার গ্রাফ, এটা যে সাইন ইনভার্স সাইন x এর গ্রাফ, x হোক থিটা হোক, এটা বুঝি হলো। এবারে করছি দেখ, এইটাকে আমি কি করে সিম্পলিফাই করব, না প্রথমে ধরছি x টাকে ধরলাম, সাইন থিটা পুট করতে হবে, এটা সিম্পল লজিক। তাহলে এবারে ভেতরে চলে আসবে, লিখছি এবারে y = সাইন ইনভার্স, এটা যে সাইন 2 থিটা, এটা নিয়ে কারোর কোনো প্রবলেম থাকার কথা নয়, এই অবধি সবার ওকে। হ্যাঁ, এবারে কেসগুলো কিভাবে করতে হয়, এই পাশে যে কেসগুলো লেখা থাকে না, ওটা কিভাবে করতে হবে দেখাচ্ছি, এখানে দেখাবো। তো সাইন ইনভার্স 2 থিটা হবে কখন, 2 থিটা কখন হবে, যখন 2 থিটাটা কোথায় লাই করবে, 2 থিটাটা -π/2 থেকে +π/2 লাই করবে। এটাতে বলেছিলাম যে সাইন ইনভার্স সাইন x কত x দেয়, যখন x টা লাই করে -π/2 থেকে +π/2, তাহলে এখানে কি দাঁড়ালো দেয়, সব মুছে দিচ্ছি, 2 থিটা লাই করবে কত π/2 থেকে +π/2, আর থিটা লাই করবে কোথায়, -π/4 থেকে +π/4, হ্যাঁ কি না, ঠিক তো, আচ্ছা গুড। থিটাটা কি ছিল, থিটা আরে x লিখে দিছি না, যদি কত ভুল করলে, এটা x টা থাকবে এর মধ্যে লাই করবে, সরি x টা থাকবে -1/√2 থেকে +1/√2, ওফো এখানে বড় ভুল হয়ে গেল তোমার। হ্যাঁ, -1/√2 থেকে +1/√2 একটা থাকবে, আর এটা -1 থেকে -1/√2 থাকবে। সেই বলি একটা কিছু ভুল হচ্ছিল, কিছু একটা ভেতর থেকে আসছিল। হ্যাঁ, কেননা x মানে কি, x তো ভ্যালু, আমি এখানে x টাকে ভ্যালু হিসেবে কাজ করছি, তাহলে অ্যাঙ্গেল আমি লিখে ফেলেছিলাম, আমার ওটাই মনে হচ্ছে একটা ভুল হচ্ছে। এনিওয়েজ 2 থিটা হলো, তাহলে 2 থিটাটা হচ্ছে এই অবধি লাই করলো, থিটাটা হচ্ছে -π/4 থেকে +π/4, থিটাটা কি ধরেছিস, থিটা হচ্ছে sin ইনভার্স x, ঠিক তো, তাহলে x এর আমার বেস দরকার, এটা কার x এর দরকার, তাহলে বোথ সাইডে sin নিলে, তো sin নিলে হচ্ছে -1/2 থেকে sin থিটা কত লাই করছে +1/2, বুঝতে পারলি, আর এটাই তো x, তাহলে x টা কত লাই করলো -1/2 থেকে +1/2, তবেই 2 থিটা হবে, থিটা মানে sin ইনভার্স x, তাহলে এটা হলো 2 sin ইনভার্স x, যখন x টা লাই করলো কোথায়, -1/2 থেকে +1/2, বোঝা গেল জিনিসটা করে। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা এই দিক থেকেও শুরু করতে পারিস বা এখান থেকেও নিতে পারিস, এখান থেকে এই অবধি তো ওকে হয়ে গেল, কিন্তু পরের যে দুটো আসবে, পরের কেসগুলো, সেগুলো তোকে ওই দিক থেকে শুরু করাটাই বেশি ভালো,
এই পার্টটা কাছে রাখছি আমার বোঝাতে সুবিধা হবে। আগে ফার্স্ট পার্টটা বলছি কি করলাম কেসটা। ফার্স্ট পার্টটা কোনো চাপ নেই, তুই এই সাইড থেকে শুরু কর আর এই সাইড থেকে শুরু কর, কোনো চাপ নেই। লেফট হ্যান্ড থেকে ওইদিকে যা, রাইট হ্যান্ডের কেস নিয়ে এই সাইড আয়, দুটোই কিন্তু একই থাকবে, কোনো ভুলভাল হবে না। কারণ এটা আমরা জানি টুথেটা ডাইরেক্ট হয় যখন টুথেটা -5 থেকে +5। পরের কেসগুলো তোকে এই গ্রাফ থেকে বার করতে হবে, এই একটা রুল। আর না হলে তুই কন্ডিশনে চলে যা, যে কন্ডিশন কোশ্চেনে গিভেন আছে সেখান থেকে আমরা যাচ্ছি। কারণ তোকে কোশ্চেন যদি দেয় পাশে তো কন্ডিশন যাও থাকবে, কন্ডিশন নিয়েই করে দিচ্ছে আমি। ঠিক আছে, তাহলে এই পার্টটা বোঝা গেল যে টুথেটা থাকবে -5 থেকে +5/2, থিটা থাকবে -5/4 থেকে +5/4। বোথ সাইডে সাইন নিয়ে নিলাম, ইনক্রিজিং ফাংশন, ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হয় না, একই থাকবে। সাইন অফ -4/4 ভ্যালু হচ্ছে -1/2 আর +5/4 ভ্যালু হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমরা x পেয়ে গেলাম। দুটো বাকি কেসগুলো বলছি দেখ। হ্যাঁ, কেস 2 নিচ্ছি। এখান থেকে এগুলো তোরা কপিতে রাখবি কিনা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমার জায়গা দরকার। এবার হচ্ছে এদের কেস 2 তে নি, -1 থেকে যদি লাই করে x টা -1/2, ঠিক। আচ্ছা, x এর ভ্যালুটা পুট করে, x এর কি ধরেছিলি sin থিটা, তো sin থিটা কত লাই করলো -1 থেকে -1/2, ঠিক। আমাকে আনতে হবে এটা কি sin ইনভার্স sin 2 থিটা ছিল, তাই তো। এটা আসবে, মানে এখান থেকে আমাকে দেখতে হবে যে এই 2 থিটার কথা লাই করছে, সেই বেসিসে আমি লিখবো sin ইনভার্স sin x এর জন্য কি লিখতাম, একবার +x, একবার π মাইনাস, একটা π 2π - x, যেমন করে লিখেছি আমরা π - x, কোন জায়গায় -π + x। তাহলে আমাকে এই 2 থিটাটা দেখতে হবে কোথায় লাই করছে, কোন জোনে। তাহলে sin x যদি -1 থেকে, মানে x টা যদি -1 থেকে -1 থাকে, তো sin থিটাটা এখানে হলো, তো থিটাটা কত লাই করবে, থিটাটা লাই করবে sin ইনভার্স -1 হচ্ছে -π/2 আর এটা হচ্ছে -π/4। ঠিক আছে, এটা থেকে 2 ইনটু করে দেব, -π থেকে -π/2। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। আচ্ছা দেখ, তাহলে আমি বললাম কি প্রথমে 2 থিটাটা, এই যে 2 থিটাটা আছে এখানে 2 থিটাটা কোন জোনে আসছে দেখ, -π/2 থেকে +π/2 না π/2 থেকে 3π/2 নাকি 3π/2 থেকে 5π/2, যে জোনে আসবে সেই জন্য আমাকে নিয়ে যেতাম। তাহলে x টা ছিল এখানে হলো থিটা, 2 থিটাটা এলো -π থেকে -π/2, তাহলে কোন জায়গায় এসেছে -π, এখান থেকে এই অবধি। তাহলে এখান থেকে কি, এখান থেকে অবধি পুরো এটাই ফলো করে, তাহলে এখান থেকে অবধি এটাই ফলো করবে। তাহলে অ্যানসারটা হবে -π - x, মানে এখানে হবে -π - x মিন্স 2 থিটা, নাকি না। আর 2 থিটার ভ্যালু কত, 2 sin ইনভার্স x, সেটাটা পুট করে sin ইনভার্স x। মানে এটা হবে যখন -1 থেকে -1/√2 এর মধ্যে থাকে। বুঝা গেল জিনিসটা। তুমি অ্যাঙ্গেল গুলোকে আগে নিচ্ছি, অ্যাঙ্গেল থেকে নিয়ে, বা আমাকে এখানে যে কোশ্চেনে কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশন থেকে নিয়ে গিয়ে আমি 2 থিটায় পৌঁছাবো। 2 থিটাটা যে অ্যাঙ্গেলের পোর্শনের মধ্যে থাকবে সেই কেসটা নেবো, আমি সেটাকে রিপ্লেস করে দেবো। আবার দেখ এখান থেকে করছি, সেকেন্ড কি থার্ড কেসটা 1/√2 থেকে যদি x 1 এর মধ্যে লাই করে, তাহলে sin থিটা কত লাই করছে 1/√2 থেকে 1, তাহলে থিটা কত লাই করছে π/4 থেকে π/2, তাহলে 2 থিটা লাই করছে কোথায় π/2 থেকে π, π/2 থেকে π মানে কোন পোরশন, এই পোরশন, এটা হচ্ছে π - x, এটা হবে π - x মিন্স 2 থিটা, 2 থিটা সেটা মিন্স sin ইনভার্স x। তাহলে চলে এলো 1/√2 থেকে 1, ঠিক আছে। এই হচ্ছে কেসগুলো, এই পাশাপাশি বইতে মিল দেখে নিন, ক্লিয়ার হলো। আমার ভালো করে ভিডিওটা দেখ, ঠিক আছে। এই জায়গাটা আমি বোঝালাম কি, যাতে আমার কাছাকাছি থাকে এই জিনিসটা। যদি তুই মনে রাখতে পারিস তো খুব ভালো, পাশে যদি মনে রাখতে পারিস। আমি এখানে মনে রেখে একটা করাচ্ছি, ট্যান দিয়ে একটা করাচ্ছি, ধর আমি এর পাশে লিখে দিচ্ছি। হ্যাঁ, সাইন ইনভার্স সাইন থিটা করে করছি, চলো সাইন ইনভার্স সাইন থিটা এক্স ফাই দিয়ে লিখি, চলো বুঝতে সুবিধা। তাহলে এখান থেকে এটা হচ্ছে কি ফাই হবে, যখন ফাইটা কোথায় লাই করছে -π/2 থেকে +π/2, ঠিক আছে। সেকেন্ড কেস কি হচ্ছে, এটা হচ্ছে x - ফাই, যখন এটা হচ্ছে π/2 থেকে 3π/2 এর মধ্যে লাই করছে। আর একটা কেস কত হচ্ছে -π - ফাই, ফাইটা লাই করছে -3π/2 থেকে -π/2, নাকি। এই হচ্ছে মেইন কেস, আমি আগে লিখে নিলাম। এখান থেকে ফাই দিয়ে দেখাচ্ছি যাতে দুটো বুঝতে সুবিধা হয়। এবারে দেখবি ট্যান ইনভার্সের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো লেখাচ্ছি। ট্যান ইনভার্স কি ছিল, সাইন ইনভার্স
ব্র্যাকেটে 2x বাই 1 প্লাস x স্কয়ার এখন দেওয়া আছে। এখান থেকে ফর্মুলাগুলো দেওয়া আছে, ঠিক আছে। একটা হচ্ছে 2 tan ইনভার্স x, যখন কত হবে x টা লাই করবে -1 থেকে +1, এখানে একটা অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। আর একটা কেস দেওয়া আছে -ইনফিনিটি থেকে -1, আর এটা দেওয়া থাকবে 1 থেকে +ইনফিনিটি। তুই যদি এই কেসগুলো নিতে যাস তো এই কেসগুলো থেকে বার করতে হবে। তুই বলে স্যার আমি এই কেসগুলো বুঝবো কি করে, এটা অনেকে কোশ্চেন হয়। তো তোকে এইখান থেকে শুরু করতে, তখন আবার এই অ্যাঙ্গেল থেকে শুরু করতে হবে। ফার্স্ট কেসটা মনে রাখবি, সেখান থেকে অ্যাঙ্গেল দিয়ে শুরু করবি। তো এখানে টাইম ট্রাভেল করতে হবে তো, তাহলে এখানে শুরু করছি sin ইনভার্স ব্র্যাকেটে 2x বাই 1 প্লাস x স্কয়ার। আমি x টাতে পুট করব tan থিটা। এটা কেস 1, এটা কেস 2, আর এটা কেস 3। কিন্তু কি হবে লিখে দিচ্ছি, tan থিটা হলে পুট করে এবারে sin ইনভার্স এটা হলো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওটা বোর্ড লেভেলে কিন্তু এরকম থাকে না, তো শিখে রাখ যদি কারোর অসুবিধা হচ্ছে বুঝতে। sin 2 থিটা করলাম, এই আবার ঝান্স হয়ে গেল। এই 2 থিটার সময় 2 থিটার হবে কোনো চাপ নেই, শুধু 2 থিটাটা কখন হবে, যখন 2 থিটাটা লাই করবে কোথায়, -π/2 থেকে +π/2, ঠিক। তাহলে 2 থিটা এটাকেও কিন্তু এখান থেকে আনা যায়, চাপ নিস না, এখান থেকে আনা যায়। দুটো দিক থেকে আমি নিয়েছি, আমি থিটা থেকে এটা যাচ্ছি আর আবার এখান থেকে থিটাতে আসছি, দুটো কেসই দেখাচ্ছি। 2 থিটা মানে কি ছিল, 2 থিটা যদি -1 হচ্ছে π/2 হয়, তাহলে থিটা কত হবে, -π/4 থেকে +π/4। আচ্ছা থিটাটা কি ছিল, x টা ছিল tan থিটা, তাহলে বোথ সাইডে tan নিলে, তো tan হচ্ছে tan of -4 -1, তো tan থিটা হচ্ছে x, এটা হচ্ছে 1, তাহলে x টা -1 থেকে +1 হলো, তাহলে 2 tan ইনভার্স x হয়ে গেল। কোনো চেঞ্জ নেই, -1 থেকে এদিক থেকে হয়তো tan থিটা হচ্ছে -1 থেকে +1, তাহলে থিটা হচ্ছে -5 থেকে +5/4, তাহলে 2 থিটা হচ্ছে -5 থেকে +5/2 এন কেসে চলে আসে। হলো, এটা বড় দুটো নিজে ট্রাই কর, এটা ট্রাই কর, তারপর আমার সঙ্গে মিলাবি, ঠিক আছে। এবার আমি করছি, দেখ নাম্বার 2 এর কেসটা করছি। -ইনফিনিটি থেকে +-1 অবধি x আছে, তো tan থিটা কর। tan থিটা লাই হচ্ছে -ইনফিনিটি থেকে -1, তো থিটা হচ্ছে -ইনফিনিটি থেকে কোথায় যায়, -π/2 দেয়, আর -π/4 দেয়। তো 2 থিটা কথা লাই হচ্ছে -π থেকে -π/2। আর বল -π থেকে -π/2 কোন কেসটা, এই কেসটা। তো কত হবে এটা, -π -5, তাহলে -π -2 থিটা হয়ে যাবে এই কেসটার জন্য। কখন হবে, যখন x টা লাই করবে -ইনফিনিটি থেকে -1, তাহলে आंसर হলো 2 tan ইনভার্স x। এটা -ইনফিনিটি থেকে -1 এর মধ্যে লাই করছে। এবার আশা করি ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। ভিডিওগুলোকে সেকেন্ড টাইম দেখতে হবে কিন্তু, হ্যাঁ, একবার দেখ একটু বুঝবি, পরের বার দেখ আর একটু বুঝবি, নিজে কপিতে করতে শুরু কর। আর কেস 3টা তোরা করতে পারিস, তাহলে বোঝা গেল কেসটা কি করছি। কেস 3টা নিয়ে বল। হ্যাঁ, এখানে যদি cos পুট করা সামগুলো হয় তাহলে কিন্তু ঘুরবে, বলে দিচ্ছি আগে। tan sin এ কি হচ্ছে, ইনভার্স গুলো সেম থাকছে, মানে ইনক্রিজিং ফাংশন তো, ইনইকুয়ালিটি চেঞ্জ হচ্ছে না। ওরকম একটা দেখাতে হবে, নিজেরও ট্রাই করতে পারিস। tan থিটা হচ্ছে কত, -1 থেকে ইনফিনিটি, থিটাটা হবে π/4 থেকে π/2, তাহলে 2 থিটা হবে π/2 থেকে π, π/2 থেকে π কেস হচ্ছে উপরে কেস, সেম কেসটা, এই কেসটা কত হবে π - 5, তাহলে π - 2 থিটা, তাহলে π - 2 tan ইনভার্স x। এটা হবে π/2 থেকে, মানে কত হবে 1 থেকে ইনফিনিটি। আচ্ছা বোঝা গেছে এবারে, ওকে। এবার বাড়িতে দেখ, যদি এর মধ্যে কোনো ডাউট থাকে তারপরে আমাকে আবার মেসেজ করিস, আমি বাকি পার্ট যদি কোনো প্রবলেম হয় বুঝিয়ে দেবো, ঠিক আছে। কসের ক্ষেত্রে আমি বললি যে কিরকম কেস হয়, দেখো কসের কোনো জায়গায় cos থিটা ধরেছিস, হ্যাঁ, এরকম চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ নেই। -1/√2 থেকে ধরো ও দিয়েছে -1, আসলে একটা কন্ডিশন দেওয়া আছে, -1 থেকে -1/√2, উল্টো লিখলাম আমি এটা, তাহলে 1/√2 থেকে 1 করে দিচ্ছি। তো যখন এটাকে cos ইনভার্স করতে হবে, যদি নিজেই দেখ cos ইনভার্স এটা কত দেবে, π/4 দেবে, আর এটা 0 তে দেবে, তখন ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে। এই কথাটাই বলছি, আর কোনো চেঞ্জ হবে না। নরমাল কেসটাতে কোনো চাপ নেই, এইটুকুই শুধু ঘুরতে, জিনিসটা একই থাকবে। tan এ আর cos এ কোনো ইনইকুয়ালিটি কোনো ঘোরায়নি, আর cos এর আপনি দেবি রেঞ্জগুলো এমন ভাবে দেবে যাতে ইনইকুয়ালিটি ঘুরলে অ্যাঙ্গেলটা ওই জায়গায় চলে আসে। আশা করি বুঝে গেছি ভালো করে।
একটু মেহনত করার পর আর আমি যতটা পারলাম দেখালাম। এখন অনলাইনের মধ্যে আবার অফলাইনে হলে তখন এই পার্টগুলো করে দেবো। ঠিক আছে, চল ভালো থাকিস, টাটা।